বউ তুমি কি তোমার আব্বু বাড়িতে চলে যাবে? রাব্বিকে নিয়ে যেতে পারবো কি? আসলে রাব্বিকে ছাড়া ভালো লাগে না। বুঝতে পারছি। কাজের বুয়া দুজনকে খাবার দিয়ে চলে গেল। আয়ান হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। হাত ধুয়ে এসে খাবার খেতে লাগলো। আয়না আয়ানকে বলল। আমাকে খাওয়ায় দাও, আমি ধুতে পারবো না। আয়ান আয়নাকে খাওয়াই দিতে লাগলো। আয়না খেতে লাগলো আর মিটিমিটি করে হাসতে লাগলো। দুজন খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। আতিয়া এসে আয়নাকে শাড়ি আর গয়না বের করে দিল। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে। আতিয়া বলল। আয়ানকে সুন্দর করে সাজিয়ে দিও। আর আয়ান, তুমি নিজের রুমে যাও, বউকে সাজতে দাও। আয়ান চলে গেল। আয়না অবাক হয়ে গেল। পার্লারের মেয়েগুলো এসে আয়নাকে শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। আয়নার আত্মীয় স্বজন চলে আসলো। আয়নার কাজিনরা, বস্তির ভাবিরা, আয়নার সৎবোন তুলি এসে এত দামি দামি গয়না শাড়ি দেখে মাথা ঘুরে গেল। এত জিনিস দেখে ওরা অবাক হয়ে গেল। তুলি মনে মনে বলতে লাগলো। শেষমেশ কিনা ও রাজরানী হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না, এত বড় বাড়ির মালকিন হয়ে গেল। ইস, পিচিটাকে বিয়ে করলে সব কিছু আমার হয়ে যেত। কেন যে রাজি হলাম না। তুলি আফসোস করতে লাগলো। আয়না সবাইকে বসতে বলল। সবাই আয়নার অনেক প্রশংসা করতে লাগলো। আয়েশা সবাইকে খাওয়ার জন্য নিয়ে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। আয়ান নিচে নামলে আয়নার আব্বুকে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? থাকেন, আমি বউকে দেখে আসি। আয়ানের কথা শুনে হেসে বলল। আচ্ছা যাও। আয়ান, রেডি হয়ে নাও। আয়ান যেতে চাইলে আতিয়া বলে উঠল। আয়ান আর যেতে পারল না। সিঁড়ি বইয়ের রুমে চলে গেল। আয়েশা এসে আয়ানকে পাঞ্জাবি পায়জামা দিল। আয়ান পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হইলে আয়েশা আয়ানের চুল ঠিক করে দিল। ঘড়ি বের করে পরিয়ে দিল। আয়ান পারফিউম দিয়ে বলল। আপু রাব্বি কোথায়? রাব্বি ওর আব্বুর সাথে ওর বাসায় চলে গেছে। কি? কেন আমাকে না বলে চলে গেল কেন? এই, তোমাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই আপু পাঠিয়ে দিয়েছে। গেলে কি হবে? বউ তো বলছে আমাদের নিয়ে যাবে। এত মানুষ জায়গা লাগবে না, এমনিতেই ওদের বাসা ছোট, এত মানুষ কথায় থাকবে। আর তুমি আয়নার সাথে থাকতে পারবে। রাব্বি গেলে কার সাথে থাকবে? কেন আমার সাথে থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে অন্য কাউকে নিয়ে আসতে দিতে হয় না, তুমি বুঝবে না। একাই যাও। আর এখানে আসলে তো তিনজন একসাথে থাকতে পারবে। আর হ্যাঁ শোনো, ওইখানে গিয়ে ভালো ছেলের মতো থাকবে, যা দিবে তাই খেও। একদম বলবে না এটা খায় না ওটা খায় না। ওনারা যা ভালোবেসে দিবে ওইটাই খাবে, বুঝলে? আর বউকে বেশি জ্বালাতন যেন করো না। আর টাকা তো নিয়েছো, হুম। যা কিনবে সবাইকে দিয়ে খেও। আমি তো সবাইকে দিয়ে খাই, আমি একা কবে খাইছি? আয়েশা আয়ানের কপালে চুমু দিয়ে বলে। আমি জানি তো আমার ভাই অনেক ভালো। আর হ্যাঁ, বউ যা বলবে তাই শুনো, ওকে? আচ্ছা। আয়েশা আয়ানকে নিয়ে নিচে গেল। আয়না রুম থেকে বের হইলে আতিয়া লাগেজের 2টা গাড়িতে পাঠিয়ে দিল। আর আয়ানের কাছে এসে বলল। বউকে যেন বেশি জ্বালাতন করো না। ছোট আপু যা যা বলছে তাই করো। আচ্ছা, কিন্তু আপু রাব্বিকে ছাড়া আমার যেতে মন চাচ্ছে না। কেন? রাব্বি কোথায়? ওকে তো দেখছি না। ওর আব্বুর সাথে বাসায় চলে গেছে, তোমরা যাও। আর আঙ্কেল, কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিয়েন। না মা, এভাবে বলো না, তোমরা গেলে অনেক ভালো লাগতো। আত্মীয় হয়েছি, ইনশাআল্লাহ যাব। কত সময় আছে। আর আপনারা সবাই আবার আসবেন। আর ভুল ত্রুটি হলে থাকলে ক্ষমা করবেন। সবার সাথে কথা বলতে লাগলো। আয়ান আয়না সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে আয়ান মন খারাপ করে বসে থাকলো। আয়না বলে উঠল। আপু, রাব্বিকে হঠাৎ